আসসালামু আলাইকুম। আজকের আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিসুয়াল ওয়েলটি কনফিগার করতে হয়। আইএসপি টেকনিশিয়ান এবং নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য ভিডিওটি খুবই কাজে আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি ভিসুয়াল ওয়েলটি ওয়েব ইন্টারফেস। এখন ওয়েলটিতে লগইন করার জন্য আমাদের ইউজার নেম পাসওয়ার্ড প্রয়োজন হবে। তো আমরা জানি ভিসুয়াল ওয়েলটির ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাকে expon@olt9417#। তো আমরা ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ব্যবহার করে এবং এখানে যেই ভেরিফিকেশন কোড আছে সেটাও আমরা এখানে সঠিকভাবে বসিয়ে ওয়েলটিতে লগ ইন করে নিব। ওয়েলটিতে লগ ইন করার পর আমাদের প্রথম কাজ হবে ওয়েলটির ইউজার নেম এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলা। অর্থাৎ এটা হচ্ছে নেটওয়ার্কের সিকিউরিটি। অর্থাৎ আপনার যে কোনো নেটওয়ার্কিং ডিভাইসে আপনি যখন প্রথম অবস্থায় কনফিগার করবেন তখন আপনি ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড অবশ্যই চেঞ্জ করে ফেলবেন। তো কিভাবে চেঞ্জ করতে হয় আমরা দেখি, এখানে আমি স্টেপ বাই স্টেপ লিখে দিয়েছি। তারপরও আমি ছবির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিসুয়াল ওয়েলটিতে লগইন করার পর দেখবেন সিস্টেম কনফিগারেশন বলে একটা অপশন আছে। সিস্টেম কনফিগারেশনে ক্লিক করার পর ইউজার ম্যানেজমেন্ট বলে একটা অপশন পাবেন। ইউজার ম্যানেজমেন্টের ক্লিক করে এখানে ইউজার ম্যানেজে যাবেন। ইউজার ম্যানেজে গিয়ে এখানে যে দেখতে পাবেন যে ইউজার টেবিল, অর্থাৎ এখানে আপনার ওয়েলটিতে যতগুলো ইউজার আছে সবগুলো ইউজার এই ইউজার টেবিলে দেখতে পাবেন। তো এখানে দেওয়া আছে অ্যাডমিন ইউজার এবং অ্যাডমিন ইউজারের রোল আছে অ্যাডমিন। তো আমরা যেহেতু এই অ্যাডমিন ইউজারের পাসওয়ার্ডটা চেঞ্জ করব, আমরা এডিট আইকনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এই যে ইউজার নেম অ্যাডমিনটা সিলেক্ট হয়েছে। অর্থাৎ আমরা অ্যাডমিনের ইউজারের পাসওয়ার্ডটা এখন আমরা চেঞ্জ করতে পারবো। তো ইউজার পাসওয়ার্ড আমরা দুবার টাইপ করব, টাইপ করে এডিটে সেট করব, এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করলে আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। আমরা চাইলে এখান থেকে ওয়েলটিতে নতুন ইউজার তৈরি করতে পারি এবং এক্সিস্টিং ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। বুঝতে পেরেছেন? তাহলে আমরা যদি পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় যে আমরা আমাদের অন্য আরেকটা ইউজার দরকার, তাহলে আমরা এখান থেকে ঠিক একইভাবে সিস্টেম কনফিগারেশন থেকে সিস্টেম ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করে আমরা এড ইউজারে ক্লিক করে তখন আমরা নতুন ইউজার তৈরি করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। তার পরবর্তীতে কাজ হচ্ছে ভেরিফিকেশন কোডটা বন্ধ করে দিব। আমরা যখন ওয়েলটিতে লগইন করি দেখেন একটা এখানে ভেরিফিকেশন কোড শো করে, ঠিক না? MORZ, অর্থাৎ এটা হচ্ছে ভেরিফিকেশন কোড। এই কোড ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর আমার ভেরিফিকেশন কোডটা এখানে ম্যান্ডেটরি ছিল। অর্থাৎ কোডটা না দেওয়া ছাড়া আমরা ওটিতে লগইন করতে পারতাম না। তো আমরা চাইলে এই ভেরিফিকেশন কোডটা বন্ধ করে দিতে পারি। সেটার জন্য প্রসিডিউরটা এখানে লেখা আছে। তারপর আমি ছবির মাধ্যমে দেখাচ্ছি। সিস্টেম কনফিগারেশন যাবেন। সিস্টেম কনফিগারেশন থেকে লগইন ম্যানেজমেন্টে ক্লিক করবেন। লগইন ম্যানেজমেন্টে ক্লিক করার পর লগইন কনফিগারেশনে ক্লিক করবেন। লগইন কনফিগারেশন যে ট্যাব আছে এই লগইন কনফিগারেশন ট্যাবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড। ভেরিফিকেশন কোড এখানে প্রাইমারি অবস্থায় এনেবল থাকবে। আপনি এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে এটা ডিসেবল করে দিয়ে সাবমিটে ক্লিক করলেই আপনার ভেরিফিকেশন কোডটা ডিসেবল হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি ওয়েলটিতে লগইন করার সময় আর নতুন করে এই ভেরিফিকেশন কোডটা আপনার দেয়া লাগবে না। শুধুমাত্র ওয়েলটির ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরই আপনি ওয়েলটিতে লগইন করতে পারবেন। এবার আমরা ওয়েলটির একটা নাম সেট করব যাতে পরবর্তীতে চিনতে পারি। তো কিভাবে করতে হবে সেটা দেখে নেই। ওয়েলটি ইনফরমেশনে ক্লিক করার পর ডিভাইস ইনফরমেশনে ক্লিক করব। এখানে স্টেপগুলো লেখা আছে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। ওয়েলটি ইনফরমেশনে ক্লিক করার পর ডিভাইস ইনফরমেশনে ক্লিক করবেন। তখন এখানে দেখতে পাবেন যে একটা টেক্সট বক্স অপশন আছে। অর্থাৎ এখানে আপনি লিখে সিস্টেম নেমের মধ্যে এখানে যে অপশনটা আছে এটা এডিট করা যাবে। এটা এডিট করে আপনি আপনার ওয়েলটির যে নাম, অর্থাৎ যে লোকেশনের যে ওয়েলটি আপনি যেটা যে যার যেটা চিনতে পারবেন ঐরকম ভাবে করে ওয়েলটির নাম সেট করে আপনি এখানে সাবমিট দিয়ে দিবেন এবং অবশ্যই সেভ করতে হবে। যেকোনো কাজ করার পর ওয়েলটিতে যেকোনো কাজ করার পরই আপনি সেভ করে দিবেন। তা না হলে যদি কখনো ওয়েলটি রিবুট নেয় তাহলে আপনার কারেন্ট কনফিগারেশন গুলো চলে যাবে। এবার আমাদের কাজ হবে ওয়েলটিকে রিচেবল করা। অর্থাৎ আমরা আমাদের ওয়েলটিকে যেন কেবলবিহীন আমাদের নেটওয়ার্ক থেকে প্রবেশ করতে পারি। এজন্য আমাদের যে কাজ করতে হবে তা হলো রিচেবল ভিলেন ক্রিয়েট করা আর তারপর সেই ভিলেনের উপর আমাদের রিচেবল আইপি অ্যাসাইন করা। তো আমরা ছবিতে দেখে নিচ্ছি
ওএলটি কনফিগারেশনে ক্লিক করব, দেন এখান থেকে বিলিয়নে ক্লিক করব। বিলিয়নে ক্লিক করার পর এখানে বিলিয়ন ট্যাব ক্লিক করব। বিলিয়ন ট্যাব ক্লিক করার পর এখানে মোড আছে সিঙ্গেল, অর্থাৎ আমরা এখানে একটা বিলিয়ন যদি তৈরি করতে চাই তাহলে সিঙ্গেল সিলেক্ট করে বিলিয়ন আইডি দিয়ে ডেসক্রিপশন দিব। আর যদি আমরা রেঞ্জ আকারে তৈরি করতে চাই, আমরা চাইলে এখানে রেঞ্জ সিলেক্ট করে একসাথে একের অধিক বিলিয়ন এক ক্লিকে তৈরি করতে পারি। তো আমরা বিলিয়ন আইডিতে ম্যানেজমেন্ট বিলিয়ন বসাবো আর ডেসক্রিপশনে বিলিয়নটা কোন কাজে ব্যবহার করব তা লিখে দিব। আশা করি বুঝতে পেরেছেন। এরপর বিলেন আপলিঙ্ক পোর্টে ট্যাগ করতে হবে। ওএলটি কনফিগারেশন থেকে বিলেনে যাবেন, বিলেন থেকে বিলেন পোর্ট সিলেক্ট করে বিলেন আইডি সিলেক্ট বিলিয়ন পোর্টে যেতে হবে, তারপরে বিলিয়ন আইডি সিলেক্ট করতে হবে এবং পোর্ট ট্যাগ করতে হবে। তো কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ওএলটিতে ওএলটি কনফিগারেশনে যাবেন, বিলিয়ন সিলেক্ট করবেন, বিলিয়ন সিলেক্ট করবেন, এখানে বিলিয়ন পোর্ট দেখতে পাবেন এবং এখানে বিলিয়ন আইডি ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর যে অর্থাৎ এটা হচ্ছে আমার ওএলটির পোর্টগুলো দেখতে পাচ্ছি এখানে পোর্ট আইডি, অর্থাৎ G1 থেকে G16 পর্যন্ত পোর্ট আছে ইথার পোর্ট এবং এখানে এসএপি পোর্ট দুইটা মিলিয়ে আছে সিরিয়াল ওয়াইজ এবং নিচের যেগুলো আছে পন পোর্ট। তো আমরা যেহেতু আপলিঙ্ক পোর্টটা আমার জি5 এ আছে, আমি জি5 পোর্টটাকে ট্যাগে রেখেছি এবং সাবমিট করেছি, তাহলেই আমার এই 20 বিলিয়নটা আপলিঙ্ক পোর্টে ট্যাগ হয়ে গেল। ট্যাগ করার পর আমাদের কাজ হচ্ছে ম্যানেজমেন্ট আইপি অ্যাসাইন করা। এর জন্য আমাদের ওএলটিতে নিচের নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে। কি করতে হবে? ওএলটি কনফিগারেশন থেকে রাউট, তো ওএলটি কনফিগারেশন যাব, ওএলটি কনফিগারেশন থেকে রাউট থেকে আইপি, আইপি থেকে এখানে বিলেন আইপি, বিলেন আইপি সিলেক্ট করার পর বিলেন আইডিটা এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করে চয়েস করে দিব। দেন আমি এখানে আইপি অ্যাড্রেস সেট করব, আইপি অ্যাড্রেস সেট করব এবং সাবনেট মাস্ক দিয়ে দিব এবং দেন সাবমিট করব। সাবমিট করার পর আমার এই যে বিলেনের আইপি টেবিল আছে সেখানে আমি বিলেন আইডির সাথে আইপি এবং সাবনেট মাস্কটা দেখতে পারবো। তো তারপর আমরা ম্যানেজমেন্ট আইপি বসানোর পর, অর্থাৎ যখন আমরা এই আইপিটা বসিয়ে পড়লো ম্যানেজমেন্ট করার জন্য, তো অর্থাৎ মাইক্রোটিক থেকে পিং দিলে আমরা পিং পাবো, তখনই বুঝতে হবে যে আমাদের আপলিঙ্ক পোর্টটা সুন্দরভাবে ট্যাগ হয়েছে এবং আমাদের যে আইপিটা আমরা বসিয়েছি সেটা ঠিকভাবে কাজ করছে। ম্যানেজমেন্ট আইপি বসানোর পরপরই আমাদের পিং পাওয়ার কারণে আমরা বুঝতে পেরেছি ওএলটি রিচেবল হয়েছে। তবে মনে রাখতে হবে, এখন শুধু আমরা সিএলআই মোড অর্থাৎ কমান্ডে কাজ করতে পারবো, গ্রাফিক্যালিতে কাজ করতে পারবো। অর্থাৎ গ্রাফিক্যালি কাজ করতে হলে অবশ্যই আপনাকে রাউট বসাতে হবে। তো রাউট বসানোর নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রাউট বসাবেন। ভিসুয়াল ওএলটি থেকে ভিসুয়াল ওএলটিতে লগ ইন করার পর এখানে দেখবেন ওএলটি কনফিগারেশন, ওএলটি কনফিগারেশনে ক্লিক করে এখানে দেখবেন রাউট। রাউটে ক্লিক করার পর স্ট্যাটিক রাউট বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করার পর এখানে ডেস্টিনেশন আইপি এবং ডেস্টিনেশন মাস্ক, অর্থাৎ এখানে 00 দিয়ে দিবেন। এখানে একটা অলরেডি রাউট বসানো আছে, যাতে আপনারা বুঝতে পারেন সহজে কিরকম ভাবে বসাবেন সেজন্য আমি এটা রেখেছি। তো স্টেপগুলো এখানে লেখা আছে। তো তারপর আমি বলে দিচ্ছি, এখানে ডেস্টিনেশন আইপি 0.0.0 অর্থাৎ যেকোনো আইপি থেকে আপনি হিট দিলে যাতে আপনি এই ওএলটিতে ঢুকতে পারেন সেটা, আর ডেস্টিনেশন মাস্ক 0.0 অর্থাৎ যেকোনো নেটওয়ার্ক যেকোনো আইপি। তো গেটওয়েটা বসাই দিবেন। গেটওয়েটা কোথা থেকে বসাবেন, গেটওয়েটা কোথা থেকে বসাবেন সেটা এখানে লিখে দিয়েছি। আমাদের মাইক্রোটিকের যে আইপিটা বসানো আছে ওইটা গেটওয়ে হিসাবে বসবে। তো বুঝতে পেরেছেন গেটওয়ে আইপিটা কোথা থেকে আসলো বা কিভাবে আসলো। এরপর আমরা ব্রাউজারে আইপিতে হিট করলে ওএলটিতে প্রবেশ করতে পারবো। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ক্লায়েন্ট বা ইউজার আপ করা। তো ইতোমধ্যে আমরা ওএলটি রিচেবল করে ফেলেছি, অর্থাৎ আমরা আমাদের নেটওয়ার্কের যেকোনো জায়গা থেকে আমরা ওএলটিতে অ্যাক্সেস করতে পারবো। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে ইউজার আপ করা, ওএলটিতে ইউজার আপ করব। এখন ইউজার আপ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যদি আমাদের ক্লায়েন্ট আমরা বিলেনের মাধ্যমে আপ করতে চাই তাহলে আমাদের প্রথমে বিলেন তৈরি করতে হবে, তারপর ওই বিলেন দিয়ে সার্ভিস আপ করতে হবে। তো একটু আগেই দেখেছি বিলেন কিভাবে তৈরি করতে হয়। তো আমরা দেখছি আবার ওএলটি কনফিগারেশনে থেকে বিলেনে যাব, বিলেন থেকে বিলেন আইডি সিলেক্ট করব, অর্থাৎ সার্ভিস বিলেন সিলেক্ট করব এবং ডেসক্রিপশন দিব। তো তারপর আবার প্রতিটি পনপোর্টের জন্য আলাদা আলাদা দিবেন। আচ্ছা, তো আমরা এখানে বলছি, দেখেন বিলেনে সিলেক্ট করছি, এখন দেখেন সার্ভিস বিলেন আমরা বলছিলাম যে সার্ভিস বিলেন তৈরি করব। তো এখানে দেখতে পাচ্ছেন 51 থেকে 58 পর্যন্ত সার্ভিস বিলেন তৈরি করেছি। যেহেতু আমার এই ওএলটিটা 8 পোর্টের ওএলটি, তো আমি প্রতিটা পন পোর্টের জন্য আলাদা আলাদা সার্ভিস বিলেন ইউজ করেছি। এজন্য এখানে 8টা বিলেন তৈরি করেছি। তো বিলেন তৈরি করার পর মনে রাখতে হবে কোনো সার্ভিস আপ করার জন্য আপলিঙ্ক পোর্টকে অবশ্যই ট্যাগে রাখতে হবে। আর আমরা যে পোর্ট দিয়ে ক্লায়েন্ট আপ করব অর্থাৎ ইউজার কানেক্ট করব সেই পোর্টকে আনট্যাগ করে দিব। আমরা এই ওয়েটির মাধ্যমে বোঝার চেষ্টা করি এখানে সার্ভিস বিলেন দিয়ে কিভাবে ইউজার আপ করা হয়েছে। সার্ভিস বিলেন গুলো আপলিঙ্ক পোর্টে ট্যাগ এবং পন পোর্টে আনট্যাগ করা হয়েছে।
তো আমরা ছবিতে দেখতে পাচ্ছি ওএলটি কনফিগারেশন থেকে ভিলেন থেকে ভিলেন পোর্ট, অর্থাৎ আমরা এখানে প্রথম ভিলেন সিলেক্ট করে নিব, দেন আমরা এখানে পোর্ট ট্যাগ আনট্যাগ করব। তো আমি পোর্ট ভিলেন টেবিলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমি 8টা ভিলেন তৈরি করেছিলাম তাই সবগুলো ভিলেনের ইনফরমেশন যাতে একসাথে দেখাতে পারি তাই এখান থেকে দেখাচ্ছি। পোর্ট ভিলেন টেবিল, এখান থেকে আপনি ভিলেন আইডি দেখতে পাবেন এবং কোন কোন পোর্টে ভিলেন ট্যাগ করা আছে সেটা দেখতে পাবেন এবং কোন পোর্টে আনট্যাগ করা আছে সেটাও দেখতে পাবেন। তো এখানে ভিলেন আইডির মধ্যে দেখা আছে 1 থেকে 58 পর্যন্ত, 51 থেকে 58 পর্যন্ত। তো আমরা প্রাইমারিতে সবগুলো পোর্টে ট্যাগ রেখেছি, কারণ অনেক সময় টেকনিশিয়ানরা ভুলবশত কেবল চেঞ্জ করে ফেলে, তো অনেক সময় ওগুলি ডাউন হয়ে যায়। তাই আপনি চাইলে শুধুমাত্র G5 অর্থাৎ আপলিঙ্ক পোর্টটাতেই ট্যাগ রাখতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমি আলাদা আলাদা ভিলেন ইউজ করেছিলাম আলাদা আলাদা পণের জন্য, এজন্য আলাদা আলাদা অর্থাৎ একটা ভিলেন একটা পণ পোর্টেই আনট্যাগ রেখেছি। আশা করি বুঝতে পেরেছেন। এবার ওএলটি থেকে ওএলটি আপ করার পদ্ধতি। আমাদের অনেক সময় এক ওএলটি থেকে অন্য ওএলটি আপ করতে হয়। এখন আমাদের যে ওএলটি থেকে আপ হবে সেই ওএলটিতে পরের ওএলটি এর জন্য যে সার্ভিস ভিলেন দিয়ে ক্লায়েন্ট আপ করব সেই ভিলেনগুলো প্রথমে প্রথম ওএলটিতে তৈরি করতে হবে এবং সেই ভিলেনগুলো ট্যাগ করে রাখতে হবে। যেহেতু একই ভিলেন দিয়ে আমরা ওএলটি রিচেবল করব তাই পরের ওএলটি যে পোর্ট দিয়ে আপ হয়েছে ওই পোর্টের উপরেও ভিলেন ট্যাগ করতে হবে। আমরা ছবির সাহায্যে বোঝার চেষ্টা করি তাহলে বিষয়টা সহজভাবে বুঝতে পারবো। তো এটা হচ্ছে প্রথম ওএলটি। প্রথম ওএলটিতে দেখতে পাচ্ছেন ওএলটি কনফিগারেশন ভিলেন। ভিলেন থেকে আমি পোর্ট ভিলেনে গিয়ে আপনার ভিলেন পোর্টে গিয়ে পোর্ট ভিলেন টেবিল থেকে দেখাচ্ছি, অর্থাৎ এখানে 101 হচ্ছে প্রথম ওয়েলটির জন্য, অর্থাৎ প্রথম ওয়েলটিটা আমি GE5 দিয়ে আপ করেছি এবং এখানে আপলিঙ্ক পোর্টে 101 বিলিয়ন ট্যাগ রেখেছি এবং বাকি বাকি যে পোর্ট গুলো আছে ওইগুলোর উপর আনটেক করেছি, অর্থাৎ পন পোর্ট গুলোর উপর আনটেক রেখেছি কারণ পন পোর্ট দিয়ে এগুলো আমার ইউজার আপ হবে। এখন যে কাজটা করতে হবে, যেহেতু আমি বলছি একটা ওয়েলটি থেকে আরেকটা ওয়েলটি আপ করব, আর 102 বিলিয়ন ইউজ করেছি আমরা দ্বিতীয় ওয়েলটির জন্য, তো দ্বিতীয় ওয়েলটির জন্য যেহেতু আমরা 102 বিলিয়ন ইউজ করেছিলাম সার্ভিস আপ করার জন্য, তাই প্রথম ওয়েলটিতে 102 বিলিয়ন ইউজ তৈরি করতে হবে এবং যে পোর্ট দিয়ে একটা ওয়েলটি থেকে আরেকটা ওয়েলটি কানেক্ট হবে সেই দুইটা পোর্টই আপনার উপর এই ভিলেনটা ট্যাগ রাখতে হবে। তো আমরা এই ওয়েলটি আপলিঙ্ক পোর্ট হচ্ছে GE5, এটাতে ট্যাগ রেখেছি এবং GE6 থেকে দ্বিতীয় ওয়েলটি আপ হয়েছে তাই GE6 এও ট্যাগ রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় ওয়েলটি। দ্বিতীয় ওয়েলটির টেবিলে আমরা দেখতে পাচ্ছি কি 102 বিলিয়ন GE6 এর উপরে ট্যাগ আছে। দ্যাট মিনস আমার যে প্রথম ওয়েলটি থেকে দ্বিতীয় ওয়েলটিটা এখন ভিলেনটা পাস হয়ে গেল। দেন আমরা আনট্যাগ করে দিয়েছি কি পন পোর্ট গুলোকে আনট্যাগ করে দিয়েছি যাতে পন পোর্ট গুলো দিয়ে সার্ভিস আপ করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি 10G পোর্ট কিভাবে এনেবল করবেন। অনেক সময় আমাদের বিশাল ওয়েলটিতে 10G পোর্ট এনেবল করার প্রয়োজন পড়ে থাকে, কারণ 8 পনের ওয়েলটি হলে আপনাকে অবশ্যই 10G এনেবল করে নিতে হবে, কেননা আপনার ওইখানে 1 জিবি পরিমাণ ট্রাফিক দিয়ে আপনি ইউজার চালাতে পারবেন না। তো বিশাল ওয়েলটি গুলো যখন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি তখন ওয়েলটি গুলোতে 10G পোর্টটা বাই ডিফল্ট এনেবল করা থাকে না, তো সেটা আমাদেরকে এনেবল করে নিতে হয়। তো কিভাবে এনেবল করবেন তা দেখাচ্ছি। প্রথমে কমান্ড লাইনে ওয়েলটিতে প্রবেশ করবেন এবং দেন কমান্ড গুলো দিবেন enable config terminal কনফিগার টার্মিনাল দিয়ে আপনি কনফিগারেশন মোডে প্রবেশ করবেন, দেন ডিবাগ মোডে যাবেন। ডিবাগ মোডে গিয়ে আপনি এই কমান্ডটার মাধ্যমে 10G টা enable করতে পারবেন, set giu mode scp plus। এই কমান্ডটা দিলে 10G enable হয়ে যাবে এবং যেহেতু আমি কাজ করেছি এখন আমি এটা সেভ করব। রাইট মেমোরি দিলে ওএলটিটা কনফিগারেশন গুলো সেভ করে ফেলবে এবং অবশ্যই ওএলটিটা রিবুট দিব। রিবুট দিলে আমরা দেখতে পারবো যে 10G পোর্টটা enable হয়ে গিয়েছে। এবারে আসি বন্ডিং কিভাবে করতে হয়। তো প্রথমে জেনে নিই বন্ডিং কি জিনিস। বন্ডিং মিন্স হচ্ছে আমরা দুইটা ফিজিক্যাল পোর্টকে একটা লজিক্যাল পোর্টে কনভার্ট করব। তো আমরা বন্ডিং কেন করি? একটা পোর্টের একটা ব্যান্ডউইথ লিমিটেশন দেওয়া থাকে, অর্থাৎ পোর্ট যদি 1G হয় তাহলে 1000 Mbps এর বেশি ব্যান্ডউইথ পাস করতে পারবো না। সেক্ষেত্রে আমরা দুইটা ফিজিক্যাল পোর্টকে একটা লজিক্যাল পোর্টে নিয়ে আসার জন্য বন্ডিং করে থাকি। তো ছবির মাধ্যমে দেখাচ্ছি, এখানে স্টেপগুলো দেওয়া আছে। তো প্রথমে আমরা ওএলটি কনফিগারেশন থেকে এলএসিপি তে যাব, এলএসিপি থেকে স্ট্যাটিক এলএসিপি তে ক্লিক করব, দেন এখানে চ্যানেল গ্রুপ অটোমেটিক নিয়ে নেবে। লোড ব্যালেন্সটা আমরা চয়েস করে দিব সোর্স এন্ড ডেস্টিনেশন ম্যাক। দেন এখানে যে পোর্টের উপর আমরা বন্ডিং করতে চাচ্ছি আমরা চাইলে অনেক 3টা 4টা একসাথে করতে পারি। তো আমরা এখানে দুইটা পোর্ট করেছি, অর্থাৎ আমরা এটাকে 2 জিবি পরিমাণ ট্রাফিক যাতে পাস করতে পারে সেই ব্যবস্থা করেছি। দেন আমরা সিলেক্ট পোর্টগুলো সিলেক্ট করে সাবমিটে ক্লিক করেছি। দেন আমাদের এখানে বন্ডিং ইন্টারফেসটা তৈরি হয়ে গিয়েছে, যেটা আমরা এই টেবিলে দেখতে পাচ্ছি। এবার আসি লুপব্যাক কিভাবে এনেবল করবেন। তো প্রথমে জেনে নেই লুপব্যাকটা কি।
লুপব্যাক হচ্ছে অনেক সময় ওএলটিতে কোনো অণুতে যদি প্রবলেম হয় তখন ব্যাকলেজার চলে আসে বা ওএলটির ঝামেলার কারণে অন্যান্য ইউজারগুলো ক্ষতিগ্রস্ত হয় বা অন্যান্য ইউজারগুলো আপ ডাউন করতে থাকে অটোমেটিক। তখন ওই অণুটাকে ফাইন্ড করার জন্য আমাদের লুপব্যাক এনেবল করতে হয়। তো লুপব্যাক কিভাবে এনেবল করবেন সেটা এখানে স্টেপ বাই স্টেপ লিখে দিয়েছি। তারপর আমি ছবির মাধ্যমে দেখাচ্ছি যাতে সহজে বুঝতে পারেন। ওএলটি কনফিগারেশনে ক্লিক করার পর এখানে লুপব্যাক অপশনে ক্লিক করবেন। দেন এখানে গ্লোবাল ট্যাবে আসবেন। গ্লোবাল ট্যাবে এসে স্ট্যাটাসটা বাই ডিফল্ট ডিসেবল থাকবে, এটা এনেবল করে দিবেন। রেঞ্জ অল থাকলে সমস্যা নেই, ইফেক্টে গিয়ে অনু সিলেক্ট করে দিবেন, কেননা আমাদের যে ইফেক্টটা হবে সেটা আমরা চাই যাতে অনুতে হয়, তা না হলে আপনার যদি এটা চেঞ্জ না করে দেন আপনার আপলিঙ্ক পোর্টও আপনার ডিসেবল হয়ে যেতে পারে। তো আপনারা চাচ্ছি যে ইফেক্টটা যাতে সবসময় অনুতে হয়, তো এটা খুব কেয়ারফুলি সিলেক্ট করে দিবেন অনু। এবং ম্যানুয়াল রিকভারি, অনেক সময় এটা অটো রিকভারি করে দেন অনেকে, কিন্তু অটো রিকভারি করে দেওয়ার কিছু কিছু দুর্বলতা আছে, যে অর্থাৎ দুর্বলতা বলতে কি, যে অসুবিধা আছে সেটা হচ্ছে অটো রিকভারি যদি সেট করা থাকে, কোনো ওএলটি থেকে কোনো অণু থেকে যদি লুপ ব্যাক আসে, তাহলে ওই অণুটা যদি 1 মিনিট পর যদি আবার সলভ হয়ে যায় তাহলে লাইনটা অটোমেটিক আপ হবে। এটা একটা যেমন ভালো সাইড। কিন্তু কোন ওএলটি থেকে কোন অণু থেকে প্রবলেম হলো সেটা তো আর আপনি আইডেন্টিফাই করতে পারলেন না। এটা হলো খারাপ সাইড। তো সুতরাং আমরা যারা ইঞ্জিনিয়ার আছি বা টেকনিশিয়ান আছেন তাদের উদ্দেশ্যে আপনারা সবসময় ম্যানুয়াল রিকভারিটা সিলেক্ট করে রাখবেন। তাহলে কোনো ওএলটি থেকে কখনো ভুলবশত কোনো ফল্ট আসলেই আপনি বুঝতে পারবেন যে কোন অণু থেকে প্রবলেমটা হয়েছিল, কারণ সাথে সাথে ওই অণুটা ডিজেবল হয়ে যাবে এবং বন্ধ হয়ে যাবে, এবং সে আপনার ওই ক্লায়েন্ট আপনাকে নক করে তার প্রবলেম সলভ করতে হবে। তো আশা করি বাকি জিনিসগুলো ঠিক একইভাবে দেখবেন, রেখে সাবমিটে ক্লিক করলে লুপব্যাক এনেবল করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার যারা টেকনিশিয়ান আছেন, বন্ধু আছেন বা আপনার কলিগ আছেন তাদেরকে ভিডিওটি শেয়ার করতে পারেন।